সাইয়্যিদুল কওলাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। আপনাদেরকে সামনে নিয়ে আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে সূরা আম্বিয়ার একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 107 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পৃথিবীর মানুষরা শোনো, রাসূলকে সম্বোধন করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলতেছে, আমার হাবিব শুনেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি গাছপালা খাল বিল নদী নাদ যা কিছু আছে বান্দা তুমি শুনে রাখো, সকলের জন্য আমার হাবিবকে রহমত বানিয়ে পাঠিয়ে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিক দিয়ে যাইতেন আল্লাহ পাকের রহমত নিয়ে রওনা দিতেন। শুধু রহমতই নয় রে মুসলমান, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি এমন নবী যার দিকে বান্দা তাকাইলে তোমার জীবনে গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন মুহাব্বতের দিকে নবীর দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। পশু পাখির জন্য আমার নবী রহমতুল আলামিন, গাছের জন্য আমার নবী রহমতুল আলামিন, সকল জিনিসের জন্য আমার নবীর রহমত বানায় আল্লাহ পাক পাঠিয়েছেন। সাইয়্যিদুল কওলাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। আমার নবী কতটুকু রহমত। পূর্বের নবীরা এলাকার জন্য রহমত ছিল। পূর্বের নবী কাউকে পাঠানো যে গোত্রের জন্য নবী বানায়া, কাউকে এলাকার জন্য নবী পাঠিয়েছিলেন, কাউকে এক দেশের জন্য নবুয়তি দান করেছিলেন, কোন পয়গম্বরকে একটা এলাকার জন্য নবী বানিয়ে দিয়েছিলেন। আর আমার আপনার নবীকে আল্লাহ পাক কত বড় নবী বানিয়েছে। কবি সুন্দর করে বলেন, জাহা তক হায় রবুবিয়ত খুদা কি ওহা তক হায় মুহাম্মদ মুস্তফা কি, জাহা তক হায় রবুবিয়ত খুদা কি ওহা তক হায় নবুয়ত মুস্তফা কি। আমার আল্লাহ পাকের ক্ষমতা যত দূর, আমার নবীর নবুয়তের সীমা তত দূর। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী রহমাতুল লিল আলামিন। গত জুমায় তো বয়ান করেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আসলেন, আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা দুনিয়া ভ্রমণ করিয়েছিলেন। এত তো বিস্তারিত আলোচনা করার সময় নাই। আস্তে আস্তে নবীর মাত্র 5-7 দিন বয়স। 5-7 দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করেছিলেন তিনি আর মা আমেনা। আরব দেশের নিয়ম ছিল, এলাকা সুন্দর আবা সুন্দর দেখে মুকাতুল মুকাররমার মধ্যে সন্তানগুলো রাখতেন না, পাশের এলাকার মধ্যে সন্তানদেরকে পাঠিয়ে দিতেন ভাষা সুন্দরের জন্য, যাতে করে তাদের ভাষা সুন্দর হয়, শারীরিক সুস্থতা থাকে। কারণ মদিনা মক্কাতুল মুকাররম একটি শহর, শহরের মধ্যে বিভিন্ন গোত্রের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের আগমনের কারণে তাদের ভাষা নষ্ট হয়ে যেত। এই জন্য তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনাকেও নিতে
কমসে কম প্রতি বছর তায়েব থেকে 2 বার করে মহিলারা, দুগ্ধ দানকারী মহিলারা মক্কাতুল মুকাররমায় 2 বার করে তারা আগমন করত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন, এমন সময় তায়েব থেকে একটি দুগ্ধ দানকারিনী মায়েদের একটি দল মক্কাতুল মুকাররমার মধ্যে আগমন করলেন। তাদের মধ্যে একটি মেয়ে, একটি মা ছিলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনিও তার এলাকার তার বান্ধবীদের সাথে তায়েব থেকে দুগ্ধ প্রশ্নের সন্তান, দুধ পানকারী সন্তান নেওয়ার জন্য তায়েব থেকে উট অথবা গাধার উপর সওয়ার হইয়া মক্কাতুল মুকাররমায় আসলেন। আসার অবস্থাটা কেমন ছিল? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, যখন তিনি আসতেছিলেন, আসার সময় তার বাহকটা ছিল অত্যন্ত দুর্বল, অত্যন্ত ধীর গতি, যার কারণে যাদের সাথে রওনা দিয়েছিলেন তাদের বাহক ছিল দ্রুতগামী, আগে আগে চলে যেত, আর তিনার গাধা, তিনার বাহক আস্তে আস্তে আসতো। এই কারণে বান্ধবীরা মাঝে মধ্যে বিরক্ত হইতো, কেন তোমার দেরি হয়, কেন তুমি আগে আসতে পারো না? হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না কিছু উত্তর দিতে পারে না। এইবার আগে আগে আসিয়া যখন তায়েফের নারীরা বিভিন্ন এলাকায় ঝুঁকিয়া, যারা বড় বড় ধনী টাকাওয়ালা পয়সাওয়ালা এমন নারীদের সন্তানগুলো তারা বেছে নিয়ে গেল। এই দিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বাড়িতে যায়, তখন যেমনি ভাবে তারা খবর নেয় তারা বেশি টাকা দিতে পারবে, তাদের সন্তানগুলো আমরা নিব। আবার বালিওয়ালা চিন্তা করে আমার সন্তানটা কোন মহিলার কাছে দিব, তার দুধ আছে কি নাই, তাদের আবার অবস্থা কেমন, হাতের অবস্থা কেমন, আমার সন্তানকে তারা তো কষ্ট দিবে না। এই চিন্তা করিয়া যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন বাড়িতে যায়, যাওয়ার পরে শুনে হালিমা যে সন্তান আছে সেই সন্তান দুধই খেয়ে সন্তানের পেট ভরে না। এই জন্য ধনী পরিবারের কোন লোকেরা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সন্তান দেয় না। অপরদিকে তায়েব থেকে যেই ধনাঢ্যিকা নারীরা এসেছিল, যাদের দুধ বেশি ছিল, নিজের বুকের দুধ বেশি ছিল, এমনকি পশু পাখির দুধ বেশি ছিল, তারা যখন এসে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মাত্র একজন সন্তান, শুধু সন্তান তো সন্তান, তারপরে এতিম, তার গার মতো কিছু নাই। এই জন্য যারাই দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম সন্তানকে নিলে কি আর উপঢৌকন পাওয়া যেতে পারে? এই জন্য যারাই দেখে মুহাম্মদ এতিমের কথা শুনিয়া মুহাম্মদকে সকলে রেখে অন্য সন্তানের তালাশে চলে যায়। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে তিনার দুধ কম, অপরদিকে তারা কেউ তাকে সন্তান দেয় না। এইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, ইনাকেও ইনিও কারো কাছে যেতে পারে না, ইনাকেও কেউ নেয় না। এমন অবস্থা চিন্তা করলেন, ধনাঢ্য পরিবারের সন্তান তো পাচ্ছি না। স্বামীর কাছে গিয়ে বললেন, স্বামী আমার, কই ধনী পরিবার থেকে কোনো সন্তান তো পাই না, তাহলে কি আমরা খালি হাতে ফিরে যাব? স্বামী বলেন, না না বিবি, খালি ফিরে যাওয়ার দরকার নাই। ওই যে মোহাম্মদ নামে একটা এতিম সন্তান আছে, সন্তানকে নিয়ে এসো, তাকে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হায়। এবার সন্তানকে নিয়ে আসলেন, আনার পরেই তো শুরু হলো রহমত আলম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে নিলেন, আল্লাহ পাকের রহমত বরকত শুরু হয়ে গেল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি আমার সন্তান, আমার পালক পুত্র দুগ্ধপোষী সন্তান মুহাম্মদকে কোলে নিলাম, যখন আমার বাহকে উঠলাম, সঙ্গে সঙ্গে রওনা দিই নাই, ও রাত্রিতে আমরা সেখানে অবস্থান করলাম। অবস্থান করার পর এখান থেকে সকালে রওনা দিব। এবার আমরা যখন আমাদের তাঁবুর কাছে আসলাম, আসার পরে দেখি আমার বুকের দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমার সন্তানকে পান করাইলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করাইলাম। আমার সন্তান একটা দুধ পান করে আমার জন্য তা সে পরিতৃপ্ত হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুধ পান করে পরিতৃপ্ত হয়ে গেল। তিনি বয়ান করেন, আমাদের জিন্দেগিতে সন্তান দুনিয়াতে আসার পর আজকে রাত্রি ছিল সবচেয়ে উত্তম রাত্রি। প্রত্যেক রাতে সন্তান ক্ষুধার কারণে কান্না করে, আজকে আমার সন্তান একটা মাত্র দুধ পান করে এত পরিযুক্ত হয়ে গেছে, সকাল পর্যন্ত কোনো কান্নাকাটি করে নাই। অথচ আমার নবী দেখে ইনসাফ কতটুকু। ছোট্ট মাসুম সন্তান, ইনসাফ কতটুকু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি আদত ছিল, অভ্যাস ছিল, ডানেরটা বেশি পছন্দ করেন, ডান বেশি পছন্দ করেন, বামপন্থী পছন্দ করতেন না, বাম হওয়াটা পছন্দ করতেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করলেন, একটা দিনের জন্য আমার নবী হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বামের দুধটা কোনোদিন মুখে নেয় নাই। জোর করে কেউ দিতে চাইলো, বামের দুধে কখনো তিনি চোষ দেয় নাই। ইনসাফ কাকে বলে? ইনসাফ তো নিজের মধ্যে থেকে তৈরি করতে হবে। আজকে আমরা মুসলমান কত বেইনসাফি করে চলি, অন্যের সম্পদ কেমন করে নিজের কাছে এনে নিজের সম্পদ বানায় ফিকিরে আমরা লিপ্ত আছি মুসলমান। এই জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে, মুসলমান কখনো বেইনসাফি করতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম, তাকাসাদা আনহু আফাহামুর রিজালি। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বা কথা, উনি বলেন, সকাল যখন হইল আমাদের ওট দোহানোর জন্য এবার শুরু করলাম। সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগল কোথায় নিয়ে যায় দেখো না। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পশুগুলো কোন জায়গায় খাওয়ায় তোমরা কি লক্ষ্য করো না? সেই জায়গাতে আমাদের প্রাণীগুলো নিয়ে যাবে, কারণ হালিমা সাদিয়ার পশুগুলো যেখানে নিয়ে যায় সেইখান থেকে পেট ভর্তি করে আসে, বরকত হয়, তাদের দুধের অভাব থাকে না। আর কোন জায়গায় নিয়ে আমার পশুগুলো খাওয়াও, তাদের পেটও ভরে না, তাদের ওলানে দুধও আসে না। পরের দিন রাখাল ডাক দিলে, মালিক আজকে তো আমরা তো কয়েকদিন যাব, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগল যেখানে খাওয়ায়, প্রাণীগুলো যেখানে খাওয়ায়, যেখানে রাখালি করে, ওই চরণ ভূমিতে তো আমরা রাখালি করি। কিন্তু লক্ষ্য করি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পশু যখন বাড়ি থেকে ফিরে যায়, তার পশুর উলানগুলো দুধে পরিপূর্ণ থাকে, অথচ আমাদের পশুর, আমাদের প্রাণীর উলানগুলো
ওলানগুলো দুঃশূন্য থাকে। এইভাবে চলতেছে। আমি আপনাদেরকে বলতে চাই, চরণভূমির বৈশিষ্ট্যের কারণে কি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণের ওলানে দুধ আসে? না না, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণের ওলানে দুধ আসে অন্য বরকত, সে রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক তো আখরি নবীকে রাহমাতুল আলামিন বানা পাঠাইলেন। যেই জায়গায়তে যাবে সেই জায়গায় হলো আমার নবী রাহমাতুল আলামিন। মুসলমান বান্দা, দীর্ঘ কথা, 2 বছর পার হয়ে গেল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চায় না এমন সন্তানকে আবার তার কাছে ফিরায় দিই, কিন্তু চুক্তি অনুযায়ী, কন্ট্রাক্ট অনুযায়ী তো 2 বছর পর ফিরায় দিতেই হবে। কিন্তু দেওয়ার পর কি হলো, নিয়ে গেল, কিন্তু 2টা বছর সন্তানকে কাছে মিল মোহাব্বত ভালোবাসা আছে, সঙ্গে সঙ্গে দুনিয়ার আরেকটি বরকত হালিমা সাদিয়ার কাছে যতক্ষণ তাকে বরকত গুলো নাজিল হইতে থাকে। এক পর্যায়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনার কাছে একটি গল্প করলেন। ও বোন, আমি একটা জিনিস লক্ষ্য করেছি আপনার সন্তানের জন্য। কি লক্ষ্য করছেন? উত্তর, আমি হলাম হালিমা সাদিয়া। তায়েফ থেকে মক্কাতুল মুকাররমার মধ্যে বহুবার এসেছি, বহুদিন এসেছি। মক্কার অলি গলি ঘুরে ঘুরে আমি দেখেছি, তায়েফের অলি গলি ঘুরে ঘুরে আমি দেখেছি। মক্কাতুল মুকাররমা, তায়েফ সহ অনেক এলাকায় আমি গিয়েছি, কিন্তু লক্ষ্য করেছি মুহাম্মদ এমন একটি সন্তান, এত সুন্দর কোন সন্তান আমি এই জীবন দিগিতে দেখি নাই। আমিনা ডাক দিলে, মা আমিনা কি বলেন শোনেন। আমিনা ডাক দিও, বোন হালিমা, তুমি তো শুধুমাত্র তয়েফে গিয়েছো, তয়েফে তোমার বাড়ি, আর মক্কাতুল মুকাররমার মধ্যে এসেছো, আর আমি তো মক্কাতুল মুকাররমার মধ্যে একজন বাসিন্দা। আমি এই জায়গার মধ্যে দীর্ঘদিন যাবত আছি। মক্কাতুল মুকাররমা থাকার কারণে তাম পৃথিবী থেকে সবচেয়ে ধনী পরিবারের লোকেরা আমাদের দেশে আসে। আমি এখানে কত বিচরণ করেছি, কত লক্ষ্য করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সুন্দর, আমার এই চোখ দিয়ে কখনো এত সুন্দর কোন সন্তান আমি জিন্দেগিতে দেখি নাই। সোল বাড়ি যা বলেন। এই কথা শুনতেছিলাম আব্দুল মুত্তালিব, কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব, তাপরশালী একজন ওই যুগের বাদশা, ক্ষমতাবান ব্যক্তি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা। এই কথা দূর থেকে শুনতেছিল, 2 বোনের মধ্যে গল্প হইতেছে। ওই সময় তো পর্দার বিধান ছিল, পর্দা তো ওই সময় ছিল না। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে গেল, ও বৌমা তুমি শোনো, তুমি আর কতটুকু দেখেছো, কতটুকু ঘুরেছো? আমি তো কওমের চেয়ারম্যান, আমি তো ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন দেশে গিয়েছি। আমি যেই জায়গায় যাইতাম, আমি এখানে কাবার মুতাল্লি হওয়ার কারণে, এলাকার চেয়ারম্যান হওয়ার কারণে আমাকে সবচাইতে দামি জায়গায় বসতে দিত, আমাকে সবচাইতে উন্নত বাড়িতে থাকতে দিত, আমাকে সবচেয়ে দামি দামি লোকদের কথা বলতে দিত। আমি দামি দামি পরিবারের সাথে ঘুরেছি, দেখেছি, বসেছি। আর মক্কাতুল মুকাররমা হওয়ার কারণে তাম দুনিয়া থেকে বড় বড় লিডার, সুন্দরী সুন্দরী সুন্দর সুন্দর ছেলে মেয়ে আমাদের এখানে আগমন করেছে। আমি তাম ওয়ার্ল্ডের মধ্যে ঘুরেছি, দেশ বিদেশের মধ্যে আমি গিয়েছি। আমার যত নজর করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো এত সুন্দর কোন সন্তান আমি জিন্দেগিতে দেখি নাই। এই কথাটা চলতেছিল আব্দুল মুত্তালিবের সাথে, তার বৌমার সাথে।
দেরি করলেন না, আল্লাহ পাক পাঠান, যাও জিবরাইল তোমার মন্তব্যটা দিয়ে আসো। জিবরাইল এসে হাজির হয়ে গেল। আব্দুল মুত্তালিবকে ডাকে, আব্দুল মুত্তালিব ও কওমের চেয়ারম্যান শোনেন, আপনি তো মাত্র এখানে সিরিয়া গিয়েছেন, সামদেশে গিয়েছেন, আশেপাশে 2-4টা রাষ্ট্র আপনি ভ্রমণ করেছেন, মক্কাতুল মুকাররমা আপনি সফর করেছেন, এখানে যারা এসে তাদেরকে দেখেছেন। আমি তো মসজিদে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে নিয়ে শিমাল পর্যন্ত তাম দুনিয়া আমি বারবার চক্কর দিয়েছি, তাম দুনিয়া চক্কর দিয়ে জিবরাইল দেখেছি। এরকম একজন সন্তান আর কো তরিকা না, যেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু শেষ নয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইনফরমেশন জিবরাইল বলে দাও, ওইটা তো ছিল তোমার মন্তব্য, আমি আল্লাহ পাকের একটা কথা সেখানে অ্যাড করে দাও, আমার হাবিবের পক্ষতে জানাই দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম থেকে নিয়ে পৃথিবীর সর্বশেষ মানুষটা তৈরি করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোডাউন থেকে, আমার ফ্যাক্টরি থেকে এমন একটা সন্তান আমি তৈরি করব না, যে সন্তান আমার মুহাম্মাদের চাইতে বেশি সুন্দর হতে পারে। একমাত্র সন্তান তৈরি করেছি আমি, যত মানুষ দুনিয়া আসবে সবার যে সুন্দর সন্তান হবে আমার হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तौफीक साथ है ये नेमत की खजाना, तौफीक साथ है ये नेमत की खजाना, हर मर्द की ताकत के है उर्द निशाना, हर मर्द की ताकत के है उर्द निशाना। मुसलमान भाईरा रे আমার কত লক্ষ্য করে বুঝবেন, এটা হচ্ছে নবী আলাইহিস সালামের মিলাদ চলতেছে, চলবে মাত্র 2 বছর আলোচনা করলাম। আসেন সামনে আগাই। নবী আলাইহিস সালাম যখন বড় হইলেন, 7 বছর বয়স, একবার রওনা দিলেন সিরিয়ার সফরে চাচার সাথে। যাইতে নিয়ে রাস্তায় 2-3 বার বাধা হলো। প্রথমবার একজন ধর্মযাজকের সাক্ষাৎ হয়ে গেল। ধর্মযাজক দেখেই তো চিনে ফেলে, এটা কে? এটা তো আখির জামানার নবী। এই নবী সম্পর্কে দেখেন, পূর্বের বড় বড় পাদ্রীরা, ধর্মযাজকরা নবী আলাইহিস সালাম চেহারা দেখে বুঝতে পারতেন ইনি আখির জামানার নবী। আবু তালেবকে অনেকে চিনত, কারণ আবু তালেব তো সাধারণ মানুষ না, আব্দুল মুত্তালিবের সন্তান। আবু তালেবকে ডাক দেয়, বলে ভাই এই ছেলেটা কে? এটা আমার ভাতিজা। কোন ভাতিজা? ইনার কি বাবা আছে? না। শোনেন তাহলে, আমরা তাওরাত, জাবর, ইনজিল বড় বড় কিতাবগুলো মন্থন করে দেখেছি, বড় বড় কিতাবগুলো যাচাই করে দেখেছি, বড় বড় কিতাব থেকে আমরা পর্যালোচনা করে দেখেছি, আখিরে যান একজন নবী হবেন, যেই নবী পূর্বের সমস্ত ধর্মকে রহিত করে দিবেন। সেই নবী আর কেউ নয়, ইনি হবেন, তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, ওটার নাম মোহাম্মদ। এই সন্তানের নাম তো মোহাম্মদ। চেহারা দেখতে পাচ্ছি, ইনি হবেন আখিরে জামান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আবু তালিব, আপনি কি একে ভালোবাসেন? তো হ্যাঁ। যদি ভালোবাসেন তাহলে একে সিরিয়ায় নেবেন না, কারণ সিরিয়ার লোকরা যখন দেখবে ইনার চেহারা দেখেই তো বুঝতে পারবে ইনি আখির জামানার নবী হবে। নবী হয় মানে হলো তাদের শত্রুতা, আগের ধর্মকে রহিত করে দিন, বন্ধ করে শেষ করে দিবেন, তারা সন্তানের শত্রু হয়ে যাবে, সুতরাং সন্তানকে হত্যা করে ফেলবে। ও আবু তালেব, মেহেরবানি করিয়া আপনি সন্তানকে নিবেন না। এই কথা বলার পর কোন চাচা সত্যিকারে ভালোবাসে বলুন তো? ওই চাচা ওই ভাতিজার জন্য কোন দুর্ঘটনার সম্মুখীন কোন কাজ করতে পারে কি? পৃথিবীর মধ্যে সবচাইতে যে চাচা তার ভাতিজাকে ভালোবেসেছিলেন সেটা হলো আবু তালেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন।
কত চাচা আছে ভাতিজার আপন হয়ে ভাতিজার সম্পত্তি ঠিক দিয়ে নেওয়া যায়, আছে এরকম চাচা? কত ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে প্রথম প্রথম আপেল আর কমলেনে খাওয়ায়, যখন জমিগুলো হারায় তখন আর চাচা ভাতিজায় দেখতে পারে, এরকম চাচা নাই এখন দিনে? আর আমি তো গ্রান্টি দিয়ে বলতে পারি, আদম থেকে দিয়ে আখরি মানুষটা পর্যন্ত যত চাচা আছে ভাতিজাকে ভালোবাসে। সারা পৃথিবীর সকল চাচা ভাতিজাকে ভালোবাসার সম্পর্ক যা করলে যা হবে, আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাইতে কোটি গুণ বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। সেই চাচা আবু তালেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনেক ঘটনা, সময় তো নেই। আগামী 26 তারিখে বুধবার রবিউল আউয়ালের 12 তারিখ হয়। দোয়া কি হবে নাকি? দোয়া কি করো? দোয়া আছে? যদি হয় ইনশাআল্লাহ আলোচনা দিন করা যাবে। খেয়াল করি কথাগুলো, অনেকেই মনে করি এই রবিউল আউয়াল আসলে আমাদের ভিতরে একটা যে জেগে যায়, জেগে কিরকম যে এখন যাই করি আর না করি কমসে একটা মিছিল আর একটা মিলাদ দিয়ে সারা জীবনে কাফারা পুরা করে দিবে। এখন সারা জীবন নামাজ পড়তে পারি নাই, নবীর জন্ম যে একটা দিন মিছিল না করি, একটা দিন মিলাদ না দিই, তাহলে কি নবীর উম্মত আমরা থাকি? এজন্য কিছু করুক আর না করুক, কমসে একটা মিছিল দিয়ে হলেও নবীর উম্মতের ভাব দেখাইতে চাই। এমন কিছু মুসলমান আমাদের দেশে নাই, নাই আমরা দেশে। আমি আপনাদের একটা কথা বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কত তারিখে এ নিয়ে একাধিক মত। কেউ বলছেন 1 তারিখ রবিউল আউয়াল মাসে, কেউ বলছেন 2 তারিখ, 8, 9, 12, মোট কটা মত হলো? 5। 1, 2, 8, 9, 12, কটা হলো? 5টা মত। 5টা মতের মধ্যে 5 দিনে তো নবী আলাইহিস সালাম এক এক দিন এক এক বছর এসেছেন না? যেরকম আমাদের শাহ মকদমের মাজার কয়েক জায়গায় পাওয়া যায়, কি বলেন, পাওয়া যায় না? আমি তো রাজশাহীতে দেখছি শাহ মকদমের মাজার, ওখানে একটা কবর আছে, দেখছেন নাকি আপনারা? অনেক কি আছে? জি জি, যাই হোক, অনেক হয়েছে। আবার শাহজাদপুরে ওখানে কিন্তু শাহ মকদমের মাজার আছে, দেখছেন নাকি আপনারা? তাহলে এক এক জায়গায় এক এক সময় মারা গেছে নাকি? না, এটা আপনার ভালো জানা, আমার সাথে আমি ব্যাখ্যা দিলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আলোচ্য সেইটা, উনি এরকম হলো কিভাবে? যদিও